নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের শোনাবো কলকাতা শহরের এক কোণ থেকে শুরু হওয়া এক নতুন গল্পের কথা। যে গল্পে শহরের কোলাহল পেরিয়ে মাত্র কয়েক মিনিটে পৌঁছে যাওয়া যায় বিমানবন্দরের শান্ত পরিবেশে। আজকের গল্পের শুরু নোয়াপাড়া মেট্রো স্টেশন থেকে। এখানে প্রতিদিন হাজার হাজার মানুষ শহরের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়ে, কিন্তু আজ আমাদের গন্তব্য একটু ভিন্ন, শহরের বাইরে বিমানবন্দর। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, এক নতুন যাত্রার অপেক্ষায়। এই রুটটি কলকাতা আর বিমানবন্দরের মধ্যে দূরত্ব কমিয়ে দিয়েছে অনেকটা, আর ভাড়া তাও খুব সামান্য। একসময় যা ছিল দুঃস্বপ্নের মতন, আজ কিন্তু তা বাস্তব। আমাদের এই মেট্রো যেন এক চলমান গল্পের পৃষ্ঠা। ভেতরে পা রাখতেই বাইরের গরম আর ভিড় থেকে পেলাম মুক্তি, শান্ত পরিবেশ আর আরামদায়ক সিট, যা আপনার যাত্রাকে আরো সুন্দর করে তুলবে। ট্রেন চলতে শুরু করেছে। জানালার বাইরে তাকাতেই আপনারা দেখতে পাবেন পুরনো বাড়ি আর নতুন ফ্লাইওভারের মিশেল। ট্রেনটির প্রথম গন্তব্য কিন্তু দমদম ক্যান্টনমেন্ট। বৃষ্টি ভেজা এই ওয়েদারে এই ট্রেনের জার্নি কিন্তু সত্যি মনোমুগ্ধকর। দেখতে দেখতে আমাদের ট্রেন কিন্তু এসে পৌঁছালো তার প্রথম গন্তব্য দমদম ক্যান্টনমেন্টে, আর বাইরে কিন্তু অঝরে চলছে বৃষ্টি। আমি আপনাদেরকে কথা দিতে পারি যে এই রকম সুন্দর ভাবে দমদম ক্যান্টনমেন্টকে হয়তো আপনারা আগে কখনো দেখেননি। তাই সেই অনুভূতি যদি পেতে চান, তাহলে অবশ্যই একবার নোয়াপাড়া থেকে বিমানবন্দর অবধি এই ছোট্ট মেট্রো জার্নিটি করবেন। আর ট্রেন ছাড়ার পরে আপনারা কিন্তু দেখতে পাবেন দমদম ক্যান্টনমেন্টের এক অসাধারণ রূপ। নিচ থেকে শিয়ালদা লোকালের ট্রেন আর উপর থেকে মেট্রো, দুয়ের মিশেলে এক অন্যরকম অনুভূতি কিন্তু আপনাদের মধ্যে তৈরি হবে। দমদম ক্যান্টনমেন্ট ছেড়ে আমাদের পরবর্তী গন্তব্য ছিল কিন্তু যশোর রোড। ক্যান্টনমেন্ট স্টেশন ছাড়ার পরে পরিত্যক্ত যেসবের কারখানা, যশোর রোড, এই সব কিছু দেখতে দেখতে প্রকৃতির মাঝখানে হারিয়ে গিয়ে কখন যে আপনি যশোর রোড স্টেশনে এসে পৌঁছাবেন তা কিন্তু আপনি নিজেও জানতে পারবেন না। যশোর রোড স্টেশন থেকে ছেড়ে আমাদের মেট্রো কিন্তু রওনা হয়ে গেল তার অন্তিম গন্তব্য স্টেশনের উদ্দেশ্যে। আর এক পলকে পৌঁছে গেলাম আমাদের গন্তব্য কলকাতা বিমানবন্দর মেট্রো স্টেশন। 15 মিনিটের এই ছোট্ট জার্নি যেন একটা ছোট্ট গল্প শেষ করে দিল।
সত্যি এই মেট্রো আমাদের যাতায়াতের গল্পটা বদলে দিয়েছে। এটি শুধু সময় বাঁচায়নি, বরং যাতায়াতকে অনেক সহজ ও আরামের করেছে। আপনি যদি বিমানবন্দর থেকে শহরে আসতে বা শহর থেকে বিমানবন্দরে যেতে চান, তাহলে এটি আপনার জন্য সেরা বিকল্প। তো কাট পাঞ্চ করে আমরা কিন্তু এখন বাইরে বেরোবো, আর বাইরে বেরিয়েই কিন্তু আমরা 5 নম্বর গেট থেকে বেরিয়ে সোজা গিয়ে উঠবো 2.5 নম্বরের সামনে, অর্থাৎ 2.5 নম্বর কাটা গেটের সামনে। এখান থেকে বেরিয়েই কিন্তু আপনারা যে কোনো জায়গায় যাওয়ার জন্য বাস বা ম্যাজিক গাড়ি অনায়াসে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিও। আই হোপ আপনাদের ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগুক কিংবা খারাপ লাগুক নিজের মনে করে জানিয়ে দেবেন। আর হ্যাঁ, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে পরবর্তী কোনো গল্পে, পরবর্তী কোনো অভিযানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, টাটা।